নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। আমি মুর্শিদাবাদের ছোট্ট নিয়ে একটা গ্রাম থেকে সুনিতা বলছি। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ কতদিনের প্রায় 1 মাস কাছিয়ে গেল বৃষ্টি, আর থামছে না। মানে একটু করে থামে আবার শুরু হয়ে যায়। তো দেখো ঘর দুয়ারগুলোর কি অবস্থা হয়ে গেছে, একটু নেপা পোছা করা যাচ্ছে না। এমনি খিচকেদা হয়ে আছে, আরও যদি নেপা পোছা করে আরও খিচকেদা হয়ে যাবে, যে কারণে কিছুই নেপা পোছা কিছুই করা হচ্ছে না। দুয়ারটা খালি একটু ঝাড় দিবাই হচ্ছে কোনো রকম করে। চলো ঘর দুয়ারগুলো ঝাঁঝাটা দিয়ে একটু জল টল ছিটিয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। তো তোমার দাদাভাই কাজে চলে যাবে আবার। তারপর দেখো এদিকে কাজে চলে যাওয়ার পরে যে সোজা চলে এসে একবার ডাইরেক্টলি বিছনাটা গুছানো এখানে। তো বিছনাটা আমি গুছিয়ে টুছিয়ে নিই, তাহলে অন্য কাজ কামগুলো আছে ওগুলো বেশ সারতে হবে। আর দেখো আমি বিছনাটা গুছাচ্ছিলাম, আর চন্দ্র আমার আগে পিছে ঘোরাঘুরি করছিল। তারপরে এদিকে সব কাজ কামগুলো সারাটা ভিডিওটি কমপ্লিট করে দিয়ে এসে নিয়ে দেখো আমি এখন দুপুরে রান্নার জোগাড়টা করে নেব। তো এখন যদি রান্নার আর চান করার আগে আর কি আরও রান্নাবাড়ি শুরু করার আগে যদি গুছিয়ে নিয়ে আরও রান্নাবাড়িটা একটু সুবিধা হয়। তো আজকে বন্ধুরা পাঙাশ মাছের তরকারি রাখবো, সেজন্য যে আলুটা এরকম করে বানিয়ে নিলাম। তো আজকে দুপুরে বেশি কিছু করবো না, তোমার দাদা ভাইয়ের জন্য একটা ডিম অমলেট করে দেবো, আর এই যে আমাদের জন্য মাছের ঝোলটা করে নেবো। তো দেখতে পাচ্ছ কড়াইটা ভালো গরম হয়ে গেছে। তো আমি এখন এদিকে তেল আর একটু জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, যে আলুটা ছেড়ে দেবো এখন। তো আলুটা ভাজা ভাজা হয়ে গিয়ে তারপরে লঙ্কাটা বেটে রেখেছি সাইডে রাখা আছে, ওই লঙ্কাটা দিয়ে দেবো আবার। তো ভালো করে নাড়াচাড়া করে মাছটা আমি ছেড়ে আংটিয়ে রাঁধি আমি বেশিরভাগ। মাছটা এই পাশে ও পাশে করে ভাজা একটু কমই করে এই মাছে। তো সব মাছ তো একরকম খেতেই স্বাদ পাওয়া যায় না, সব আলাদা আলাদা করে খেয়ে খেয়ে বলবা, কমেন্ট করে অবশ্যই। তো এদিকে দেখো মাছের ঝোলের সব কিছু গুছানো হয়ে গেছে। তারপরে এদিকে বাকি ঘরের কাজ কামগুলো আছে ওগুলো আমি সেরে নেবো। তো বিছনা ভালো করে গুছিয়ে রেখেছিলাম, ঘরটা আমি ঝাড় দিয়েছিলাম। তারপরে চন্দ্রার সময় করে খেলাধুলা করছিলো, প্রচণ্ড বাড়ি ঘরগুলো নোংরা করে দিয়েছিলো। তো ওগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো চানটা করার আগে। তারপরে আগে চান দান করে এসে নিয়ে ওদের পুজোটা সেরে নেবো। তারপরে ওদের লাস্টের দিকে ভাতটা বেড়ে দেবো। তো মাটির মেঝো কীরকম খারাপ লাগছে দেখতে, খুব বাজে লাগছে। মানে এদিকে নেপাও হচ্ছে না একদম। একটু বৃহস্পতিবারের দিন শুধু সামনে দিয়ে একটু জল দিয়ে একটু মুছে নিই, আর এরকমই রেখে দেওয়া হয়। তারপরে একটু জল টল পড়লে আজ খুবই খারাপ লাগে দেখতে, লেকিন আর কিছু করার নাই, মাটির মেঝো। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর গোবর টবর নাড়তে অতটা ভালো লাগে না। তো দেখো চন্দ্রার দিকে খেলাধুলা করছিলাম, আমি ঘরে ঝাড়টা বাড়াতে পারবি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে অন্য কাজগুলো আছে ওগুলো আমি সেরে নেবো। তো এদিকে শুভঙ্কর বারে বলছে আমার খিদে পেয়ে গেছে। তো আমি বললাম চলো তোমার আগে ভাতটা বেড়ে দিই। কলপারে আমার মেলা প্রচণ্ড বাসন আছে, ওই বাসন কটা আমি মাজতে হবে। তো যে কারণে বাসন কটা মাজতে চলে এসেছি। চন্দ্রা, শুভঙ্কর, আমার শ্বশুরমশাই সবাই ঘরে খেতে বসেছে। তো ঘরের সব কাজ কামগুলো সেরে নিয়ে এই যে চান দান করে কাপড় চাপড়গুলো শুকিয়ে দেবো এখন। মানে এখন একটু রোদ বেরিয়েছে, এই 3টে 4টার দিকে একটু ভালো রোদটা বেড়াই, এই টাইমটুকুই আমাদের কাপড় চাপড় শুকাতে হবে।
তো আজ 3 দিন পরে বিছনা চাদরটা শুকিয়েছিল, তো আমি এখন ওগুলো সব উঠিয়ে নিলাম। আর যে কাজ কাম করে নিয়ে যেগুলো কাপড় চাপড় ছিল এগুলো একটু ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে। তো চন্দ্রাবি ঘরে বসে আছে, তো প্রাইভেটে চলে গেছে শুভঙ্কর। তো এইদিকে চান্দান করে নিয়ে সব কাজ কামগুলো সেরে টেনে যে পুজোটা সেরে নেবো এখন। পুজোটা আজকে করতে মেলাটা দেরি হয়েছে, রোজ রান্নাবাড়ি চাপানোর আগে চানটা করে নিই, তো পুজোটাও সঙ্গে সঙ্গে সেরে নিই। তো আজকে ভাবলাম যে লাস্টে চানটা করবো, লাস্টে বেলায় পুজোটা সেরে নেবো এক চোটে। তো পুজো টুজো সেরে টেনে নিয়ে ফের আমার মতন আমি ভাতটা বেড়ে খেয়ে নেবো। না না সরি। তো এদিকে সব কাজ কামগুলো সেরে টেনে নিয়ে লাস্ট টাইম বসে বসে বারান্দাতে বিড়ি বাঁধছিলাম। শুভঙ্কর প্রাইভেটে চলে যেতে, চন্দ্রাও শুয়ে পড়েছিল। তো এই কাজের দিন তোমার দাদাভাই এখন তো আসেনি, তো আমি বারান্দায় বসে বসে ভাবলাম বিড়ি কটায় বসে বসে বাঁধি, আমি এখন ঘুমালে আর উঠতে পারবো না, আর কাজের দিন এসে পড়লে আবার খেতে মেতে দিতে হবে, যে কারণে বারান্দায় বসে বসে বিড়ি কটা বাঁধছিলাম। এগুলোর নাম কি বলতে পারো তো কমেন্ট জানাবা। আমরা এগুলো জামরুল বলি। কাজের থেকে আসার সময় দেখতে পেলাম, তো নিয়ে এলাম। শুভঙ্কর খেলে যায়, খাইনি কোনোদিন হয়, সেই জন্য মুছে বাবা, মুছে বাবা, বাবা কিরম করে রে, মুছে শুনতে মুছে দেয়, একটু মুছে পাঠানো হলো। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।